বাচ্চাগুলো কষ্ট পাচ্ছে, কারণ দুর্নীতির টাকায় তো খেয়ে শরীর স্বাস্থ্য ভালো বানিয়ে ফেলেছে, তো কে পালাতে পারছে না, বারবার অকৃতকার্য হয়ে যাচ্ছে সবকটার ক্ষেত্রে। যথাসময়ে চার্জশিট না দেওয়ার ফলে জামিন পেয়ে গেল সন্দীপ ঘোষেরা। এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে ভাববার ছিল। এদের ক্ষমতা নেই সব টাকাটা হজম করার। যদি ক্ষমতা থাকতো সব টাকাটা হজম করার, তাহলে দ্বিতীয়বারকে অ্যারেস্ট হতে হতো না। দেখুন, ইতিপূর্বে জীবনকৃষ্ণ সাহেব 13 মাস জেল খেটেছিলেন সিবিআইয়ের হাতে, তারপরে জামিন পেয়েছিল। এখন ইডি আজকে সকালে বাড়িতে গিয়েছিল। উনি পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেছিলেন, মোবাইলে ফেলে দিয়েছিল। পাঁচিলের হাইট উঁচু হওয়ার কারণে হয়তো উনি চপকাতে পারেননি, ওনাকে ধরেছে, গ্রেফতার করেছে। তো আমি দাবি তুলেছি একটা, যে আমাদের দাবি মানতে হবে, পাঁচিলের হাইট কমাতে হবে রাজ্য সরকারকে। বাচ্চাগুলো কষ্ট পাচ্ছে, কারণ দুর্নীতির টাকায় তো খেয়ে শরীর স্বাস্থ্য ভালো বানিয়ে ফেলেছে, তো কে পালাতে পারছে না, বারবার অকৃতকার্য হয়ে যাচ্ছে সবকটার ক্ষেত্রে। তো এখন ব্যাপারটা হচ্ছে, হঠাৎ এত তৎপর হয়ে উঠছে কেন ইডি বা কেন্দ্রীয় এজেন্সি? আমাদের একটা সন্দেহ হচ্ছে, নতুন করে বিজেমূলের বাইনারি তৈরি হচ্ছে না তো? যে বিজেপি তৃণমূলের যে বাইনারিটা আমরা ক্রমশ ভাঙতে পেরেছিলাম, মানুষ বুঝতে পেরেছিল যে কিভাবে আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমাকে খুন করার পরে সিবিআই কেসটা হাতে নেওয়ার পরেও যেন একটা ঝিমিয়ে চলছিল। যথাসময়ে চার্জশিট না দেওয়ার ফলে জামিন পেয়ে গেল সন্দীপ ঘোষেরা। এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে ভাববার ছিল। তো নতুন করে জীবনকৃষ্ণ সাহেবকে ধরাতে একদিকে যেমন পজিটিভ দিক, যারা দুর্নীতি করেছে দ্রুত ধরুক, সাথে সাথে আমাদের একটা, কারণ গোলপুরা গরু শিগুদুরে মেঘ দেখলে তো আতঙ্কিত হয়, তো আবার নতুন করে বাইনারি তৈরির চেষ্টা হচ্ছে না তো? আমরা চাই এই দুর্নীতির সাথে রাঘব বোয়াল গুলোকে খুঁজে বার করুক। এই চুনোপুটি গুলোকে ধরলে হবে না। এরা টাকাগুলো তুলে কোথায় পাঠাতো, তাদের কাছে টাকাগুলো দিতে। এদের ক্ষমতা নেই সব টাকাটা হজম করার। যদি ক্ষমতা থাকতো সব টাকাটা হজম করার, তাহলে দ্বিতীয়বারকে অ্যারেস্ট হতে হতো না। কিন্তু যারা হজম করে নিল, যাদের কাছে টাকাটা তুলে পাঠাতো, অর্থাৎ দুর্নীতি করতো, দুর্নীতির টাকাটা পাঠাতো, তাদেরকে খুঁজে বার করার। সেই রাঘব বোয়াল গুলোকে ধরা হোক, ধরে তাদেরকে জেলের মধ্যে রাখা হোক। শিক্ষা একটা পুরো প্রজন্মকে শেষ করে দিয়েছে দুর্নীতির কারণে। আজকে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে মানুষের অনীহা। আপনি খোঁজ নিয়ে দেখুন, ক্যালকাটা ইউনিভার্সিটির কথা যদি বলি, প্রায় 50% সিট এখনো খালি রয়ে গেছে, অর্থাৎ ভর্তি হয়নি। কেন? কারণটা কি? উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার যে প্রতি অনীহা। কারণ চাকরি নেই, চাকরি হলে আবার দুর্নীতি হবে। এটা বন্ধ হওয়া দরকার।